আসছে অন্যান্য খবরে রাজ্যে ভোটার লিস্টে কারচুপি, কড়া পদক্ষেপ কমিশনের। WBCS অফিসার সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ। 2 ইআরও ও 2 AERO কে সাসপেন্ড করল কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। সাসপেন্ড বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী। সাসপেন্ড ময়নার ইআরও বিপ্লব সরকার। সাসপেন্ড বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল। সাসপেন্ড ময়নার AERO সুদীপ্ত দাস। সিইওর পাঠানো রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ কমিশনের। সরাসরি আমার সঙ্গে রয়েছেন সচিন রক্ষিত, জেনে নেব সচিনের কাছ থেকে বিস্তারিত হবে। সচিন, বিস্তারিতভাবে আমাদের জানাও, রাজ্য ভোটার লিস্টে কারচুপির জন্য কমিশনের কি কি পদক্ষেপ হলো? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে ভোটার লিস্টে কারচুপি এবং এই কারচুপির অভিযোগ তুলে কিন্তু নির্বাচন কমিশন চিঠি দিল রাজ্যের মুখ্য সচিবকে, এবং সেখানে একাধিক যে তাদের যে আইন, সেই আইন লাগু করে তারা কিন্তু তাদের যে পাওয়ার এক্সারসাইজ বলা চলে এক কথায়, যে তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবের এই চিঠিতে। মূলত দুটি কেন্দ্রে যদি আমি তোমাকে একদম স্পেসিফিক করে দুটো কেন্দ্রের কথা বলি, তাহলে সেক্ষেত্রে বারুইপুর যেটি 137 নম্বর কেন্দ্র রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ময়না অর্থাৎ 206 নম্বর ময়নার 206 নম্বর বুথ, এই দুটি কেন্দ্র, সেই দুটি কেন্দ্রেই কিন্তু মূলত এই অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যেই মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে, এবং যাবতীয় যে পদক্ষেপ, আইনানুগ পদক্ষেপ, সেই আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এই নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং তার পাশাপাশি 13B ইলেকশন কমিশনের যে আইন রয়েছে, সেই আইনের 13B ধারা অনুসারে কিন্তু যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে, যেখানে এই যে দুই আধিকারিক রয়েছেন সেই দুই আধিকারিককে সাসপেন্ড, এবং তার পাশাপাশি তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক তাদের বিরুদ্ধে যে আইনানুগ যে তাদের কমপ্লেন রয়েছে, সেই কমপ্লেন করার কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে সেই চিঠিতে। কি হয়েছিল কারচুপি? এই ভোটার লিস্টে একাধিকভাবে সেই যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে যখন যায় ইলেকশন কমিশন, সেখানে কিন্তু একাধিক কারচুপির ঘটনা ইলেকশন কমিশনের নজরে আসে, এবং নজরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তৎক্ষণাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই যে দুই আধিকারিক রয়েছেন, সেই দুই আধিকারিকের বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কিন্তু কথা উল্লেখ করা রয়েছে এই চিঠিতে, এবং অতি দ্রুত যাতে এই গোটা পদক্ষেপ নেওয়া হয় তেমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই যে মুখ্য সচিবকে দেওয়া ইলেকশন কমিশনের চিঠিতে। সুমিত, একদমই। আমরা পাশাপাশি আরেকটা বিষয় জানবো তোমার কাছে সচিন, যে যেটা নির্বাচন কমিশন তরফ থেকে বলা হয়েছে যে 2 WBCS অফিসার সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের যে নির্দেশ দেওয়া হয়েছে, এরা কিভাবে যুক্ত ছিল এই কারচুপির পিছনে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা গেছে? দেখো, এই যে গোটা যে ভোটার তালিকা যখন প্রস্তুত হয়, অর্থাৎ এই যে আধিকারিকরা যারা ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত থাকেন, প্রত্যেকেই কিন্তু তৎকালীন সময়ে যখন তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন, এবং তখন তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন, এবং নির্বাচন কমিশনের যাবতীয় যে রুলস, সেই রুলসগুলো ফলো করে তাদেরকে প্রত্যেকটা স্ক্রুটিনি করতে হয়, এবং স্ক্রুটিনি করার পরেই কিন্তু কোনো ভোটার যদি তিনি আবেদন করে থাকেন, তার যে যাবতীয় যে ডকুমেন্টসগুলি রয়েছে, বিশেষত নির্বাচন কমিশনের যে লিস্টের যে ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের বলে দেওয়া যে ডকুমেন্টসগুলি রয়েছে, বা তাদের যে আইনানুগভাবে যে ডকুমেন্টসগুলি তারা গ্র্যান্ট করে থাকেন, সেই ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনি করে তারপরে কিন্তু কোনো ভোটার তিনি বা আবেদনকারী তিনি তার নাম ভোটার লিস্টে জায়গা করে নিতে পারেন। এবং এই যে গোটা প্রসেসটা, এই গোটা পদ্ধতিটাই কিন্তু সম্পূর্ণভাবে অপারেটেড হয় সেই সব অফিসার বা সেই সব আধিকারিকদের হাত ধরে, যারা কিনা বিভিন্ন স্তরে, এবং তাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব থাকে এক্ষেত্রে। ফলত সেই প্রত্যেকটি দায়িত্ব তারা যদি সার্বিকভাবে পালন করেন, তাহলেই কিন্তু স্ক্রুটিনিতে, যে ইলেকশন কমিশনের যে স্ক্রুটিনি পর্ব থাকে, সেই স্ক্রুটিনি পর্বে কিন্তু সেই বিষয়টি কিন্তু ইলেকশন কমিশনের নজরে আসে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে গোটা ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে মূলত মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই ঘটনা দেখা যাচ্ছে যে এই ফিরবো তোমার কাছে সচিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। আপনারা বারবার করে অভিযোগ করেছিলেন ভোটার লিস্টে কারচুপি, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু 2 WBCS অফিসার সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হলো। তারাও কিন্তু ভোটার লিস্টে কারচুপির অভিযোগ তুলছেন, কি বলবেন? ভোটার লিস্টে কারচুপির অভিযোগ থাকলে পরে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি নির্বাচন কমিশনকেও নৈতিক দায় নিতে হবে। নৈতিক দায় নিয়ে এই যে হচ্ছে এই সমস্ত অপকম্পন, এটা তাদের জানা থাকা সত্ত্বেও তারা এতদিন নীরব ছিল কেন, সেইটাও জবাবদিহি করতে হবে।
এবং পাশাপাশি এই অভিযোগ তো নতুন কিছু নয় বিকাশ বাবু, কিন্তু এই দীর্ঘদিন ধরে এই অভিযোগ চলে এসছে, আপনারাও করেছিলেন, কিন্তু নতুন করে কি এমন প্রক্রিয়া করা যেতে পারে যেখান থেকে দাঁড়িয়ে এই যখন এই জিনিসগুলো সামনে আসছে তাহলে তো এটাও প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ নির্বাচন কমিশন কাজ করছে। আজকে গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশনের যে কলঙ্কজনক ভূমিকা এটা সামনে এসে গিয়েছে। এখন সেখান থেকে নিজেদের মুখ রক্ষার জন্য তারা এই ধরনের ব্যবস্থা নিচ্ছে। যাই হোক, এই ব্যবস্থা নেওয়াটা ভালো, সেটা যদি তারা আন্তরিকভাবে নেন তাহলে সেটা নিশ্চয়ই সাধুবাদযোগ্য। বেশ, ধন্যবাদ। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। চলে যাবো সচিনের কাছে। সচিন, মূলত আমরা যদি দেখি কোন কোন জায়গার সাসপেন্ড করা হয়েছে, বারুইপুর পূর্ব ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, ময়নার ইআরও বিপ্লব সরকার, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিরোধীদের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল এবং বারংবার অভিযোগ ছিল যে প্রচুর পরিমাণে ফেক ভোটার ঢোকানো হয়েছে এখানের মধ্যে। এই জায়গাগুলো থেকে অভিযোগ ছিল কিন্তু, এবং বেছে বেছে কিন্তু সেখান থেকেই মূলত অভিযোগগুলো এসছে এবং তাদের কিন্তু সাসপেন্ড করা হলো। একদমই তাই। দেখো, শুধুমাত্র এই যে দক্ষিণ চব্বিশ পরগনা, এই দক্ষিণ চব্বিশ পরগনাটা নিয়ে আমরা বারংবার দেখেছি বিজেপিকে তাদের সুর চড়াতে। আমরা দেখেছি বিরোধী দলনেতা একাধিকবার তিনি বিভিন্ন সময় সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন, বিভিন্ন ভোটার লিস্ট তুলে ধরে পোস্ট করেছেন। কিন্তু এই যে গোটা যে কারচুপি, এই কারচুপি ইলেকশন কমিশনের যে স্ক্রুটিনি পর্ব, সেই স্ক্রুটিনি পর্বে কি করে নজরে এলো? আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি ইলেকশন কমিশনে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার প্রাথমিকভাবে যিনি জেলার গোটা যে ইলেকটোরাল প্রসেসটা বা এই যে গোটা যে কোনো একজন ব্যক্তি তিনি ভারতীয় নাগরিক এবং তিনি ভোটার তালিকায় তার নামটি ভোটার তালিকায় তোলার জন্য যে আবেদন করছেন, সেই আবেদন প্রক্রিয়ার একদম শুরুতে বা সর্বশেষ কোন জেলার ক্ষেত্রে থাকেন তিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার। তিনি একজন পদমর্যাদার আধিকারিক যিনি কিনা এই গোটা জেলায় যে ঘটে যাওয়া যে আবেদনগুলি রয়েছে বা আবেদন যারা করছেন তাদের প্রত্যেকটা আবেদনকে খুঁটিয়ে দেখে ফাইনাল রিপোর্টটা পাঠান ইলেকশন কমিশনে এবং যার ভিত্তিতে আসবো তোমার কাছে সচিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শঙ্করবাবু, শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিজেপি বিধায়ক। শঙ্করবাবুকে স্বাগত এনকেটিভিতে। শঙ্করবাবু, রাজ্য ভোটার লিস্টে কারচুপির অভিযোগে করা পদক্ষেপ কমিশনের 2 জন ডব্লিউবিসিএস অফিসার সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, আমরা বারংবার বলেছি যে স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। ভোটার তালিকায় অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এমনকি ডেড ভোটার, ফেক ভোটার, ডুপ্লিকেট ভোটার, এগুলোই তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত তৈরি করেছে এবং এই কাজগুলো করবার ক্ষেত্রে সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের এক শ্রেণীর অসাধু আধিকারিকরা। এরাই তৃণমূল কংগ্রেসের হয়ে বেনজল ঢুকিয়েছে। নির্বাচন কমিশনের উচিত যারা এই ধরনের আধিকারিক তাদেরকে আইনের খাতায় নিয়ে এসে যথোপযুক্ত কঠোর শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের সরকারি আধিকারিকরা কোন রাজনৈতিক দলে তোষামোদী না করতে পারে। বেশ, ধন্যবাদ শঙ্করবাবু। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন সঙ্গে। চলে যাবো আবার সচিনের কাছে। সচিন, যেমনটা বলছিলেন, একদমই। দেখো, আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম যে বিরোধী দলনেতা তিনি যেটা দাবি করেছিলেন যে একাধিক সরকারি কর্মচারী যারা কিনা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছিল। বিহারে যে সরকার ছিল তাদেরকে চিঠি দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে। পাশাপাশি আমরা কিন্তু সেই একই যেটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিরোধী দলনেতার তরফ থেকে, সেই একই ছবি কিন্তু উঠে আসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে এখনো পর্যন্ত এসআইআর এর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেভাবে নেই। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যখন স্ক্রুটিনি প্রক্রিয়াটা চলছে, যখন প্রাথমিক পর্যায়ের কাজ সারছে ইলেকশন কমিশন, যখন বিএলওদের ট্রেনিং চলছে, সেই মুহূর্তে এ ধরনের ঘটনা যথেষ্টই কিন্তু সতর্ক করে দেবে এই যে গোটা যে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি সরকারি কর্মচারী যারা কিনা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। এবং এক্ষেত্রে আরো একটি বিষয় নজরে আসার মতন বিষয় যে এই যে গোটা যে প্রসেস, সেই গোটা প্রসেস যেখানে একাধিক আধিকারিক যুক্ত থাকেন এবং প্রত্যেকটি ধাপে তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট যে কাজ বা দায়িত্ব সেটি কিন্তু ভাগ করে দেওয়া হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেনিংও হয়। একদম। এবং সেই ট্রেনিং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে আগেও এই ধরনের ট্রেনিং করা হয়েছিল এবং কিন্তু ট্রেনিং এর পরও কিন্তু একাধিক অভিযোগ সামনে এসেছিল। সামনে আসার পর বেছে বেছে সেই সমস্ত জায়গায় অভিযোগগুলি পদক্ষেপ নেওয়া হলো যেখান থেকে কিন্তু বিরোধী দল থেকে অভিযোগ করা হয়েছিল। ময়না, পূর্ব মেদিনীপুর, মাফ করে দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গা থেকে। আমি এই বিষয়ে আবারও তোমার সাথে বিস্তারিতভাবে কথা বলবো, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি সচিন রক্ষিত।